এই জগতে রাজা কারা বাবা? আমরা যাদেরকে ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি টাকা আছে তাদেরকে রাজা বলি, কিন্তু সবাই তো সে রাজা হতে পারবে না যে জগতের রাজা। আমি প্রমাণ দিচ্ছি, দেখুন, আমি যদি একটা ম্যাজিক করে আমি দুজনকে এখানে দাঁড় করাই, এই ধোসা আজকে সুজিত বাবুর এই আসরে আমি দুজনকে দাঁড় করাবো ম্যাজিক করে। একজনকে ভারতবর্ষের সব থেকে বড় লোক মুকেশ আম্বানি, মুকেশ আম্বানিকে ডেকে নিয়ে আসবো, এখানে দাঁড় করাবো, আর তার পাশে ম্যাজিক করে আমি আরেকজনকে দাঁড় করাবো, তার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। বলুন তো ভক্তগণ, আপনারা ছুটে এসে কার চরণে প্রণাম করবেন? কার চরণে প্রণাম করবেন? মুকেশ আম্বানি? জন্মে কেউ প্রণাম করবে না, কেউ প্রণাম করবে না। কাকে প্রণাম করবে? বিবেকানন্দকে। কেন? কেন তাকে প্রণাম করবেন? আপনি প্রণাম করবেন এই কারণে, অর্থ সম্পদ দিয়ে যারা জগতে বড় হতে চায় তাদের পাতায়, ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে না। যে ঈশ্বরের প্রদত্ত প্রেম দিয়ে, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে সকল মানুষের প্রকৃত কল্যাণ চায়, তার চরণে সে প্রণাম করবে। বিবেকানন্দ সেই ছেলে, অথচ আমরা সম্মান কিচ্ছু দিয়েছি, কিচ্ছু দিয়েছি সম্মান। ওই দেখুন কলকাতা, অন্যান্য লোকের মূর্তি 500 ফুট তৈরি করে দিয়েছে, বিবেকানন্দের মূর্তি করেছে 20 ফুট। লজ্জা করে না? লজ্জা করে না? যে ছেলেটা ভারতবর্ষের সনাতন ধর্ম নিয়ে আমেরিকার মতো শহরে গিয়ে প্রমাণ করে এলো ভারতবর্ষের ধর্ম শ্রেষ্ঠ, তার মূর্তির সম্বন্ধে এরকম উল্টো পাল্টা আচরণ করতে লজ্জা করে না? বাঙালি হিসেবে লজ্জা হয় না? কবে আর তোমাদের চেতনা ফলবে? রাজার রাজা সেই হবে যে ভক্তি ধনে রাজা হবে, যে আধ্যাত্মিক চেতনায় রাজা হবে। 2 পয়সার মালিক হয়ে কখনো রাজা হওয়া যায় না। তাহলে সবাই মুকেশ আম্বানির ছবিটাই পুজো করত, ওই ধুতি উড়িয়ে থাকা ওই স্বামীর বিবেকানন্দ আর ঠাকুর রামকৃষ্ণকে কেউ প্রণাম করত না। ওরাই হলো রাজা, ওরাই হচ্ছে জগতের রাজা, যে সকল মানুষের মনের দুঃখ বলে দিতে পারে। তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। আস্তে, সবার বাড়িতে গীতা আছে? আছে মায়েরা গীতা? 500 টাকার নোট দিয়ে তো মদের বোতল কেন? কোনোদিন গীতা কিনে দেখেছো? কিছু মনে করবেন না বাবা, আমি তো বললাম না, সত্যি কথা বলবো, খায় ছ্যাঁক করে রাখলে কিচ্ছু করার নেই। 500 টাকার নোট দিয়ে একটা মদের বোতল যদি আপনি কেনেন, আপনি অনর্থ কিনে নিয়ে এসে ঘরে নিয়ে এলেন। আর 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবত গীতা কিনে নিয়ে আসেন, জানবেন পরমার্থ কিনে ঘরে নিয়ে এলেন। এবার আপনি কি চান সেটা আপনার ব্যাপার। আপনার পয়সা কোন খাতে খরচা করবেন আমি বলবো না, আপনার ব্যাপার। গীতার সর্বশ্রেষ্ঠ শ্লোক যেটা সবার মুখস্থ, বলো তো সেই শ্লোকটার নাম কি? এই দেখো মায়েরা ঠিক সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছে, একদম ঠিক বলেছেন, সবার মুখস্থ একটাই শ্লোক। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। यदा यदा हि धर्मस्य ग्लानि, হড়হড় করে মুখস্থ করে গেলে হবে না, মানেটা জানতে হবে। यदा यदा हि धर्मस्य ग्लानि, যখন যখন ধর্মের মধ্যে গ্লানি আসবে, অভ্যুত্থানম অধর্মস্য, অধর্মের অভ্যুত্থান হবে। হে ভারত, হে অর্জুন, কৃষ্ণ অর্জুনকে বলছে, এখানে ভারত মানে অর্জুনকে বলা হচ্ছে। ভরত বংশীয় রাজা, ভরত বংশীয় যোদ্ধা, তাই ভারত মানে অর্জুনকে বোঝানো হচ্ছে। গ্লানির ভবতি ভারত, যখন গ্লানির উদয় হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তদা তখন
আত্মানম, আমি আমাকে, সৃজম অহম, আমি আমাকেই সৃষ্টি করি। কেন? পরিত্রাণায় সাধু নাম, যারা পরিত্রাণ করার জন্য সাধুদেরকে, বিনাশায় চ দুষ্কৃতা, দুষ্কর্মীদেরকে বিনাশ করার জন্য, অধার্মিকদেরকে বিনাশ করার জন্য, আর ধর্ম সংস্থাপনার্থায়, যে ধর্ম হারিয়ে যায় সে ধর্মকে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য, সম্ভব আমি যুগে যুগে, প্রত্যেকটি যুগে আমি আসবো। কি রূপে আসবো সেটা আমার ব্যাপার, আমার জগৎ, আমার পৃথিবী, আমার সৃষ্টি, কি রূপে আসবো না আসবো আমার ব্যাপার, আমি আসবো, কিন্তু আসবো। তাই তো তুমি, তাই তো প্রভু হে ধাইলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে, তাই তো প্রভু হে তাই এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে, মূর্তি তোমার যুগল সম্মিলনে, সেথা পূর্ণ প্রকাশিছে। তিনি আবার একা আসবেন না, ভক্তগণকে সঙ্গে নিয়ে আসবেন। দেখবেন যেখানেই ভগবানের পুজো হচ্ছে সেখানে একটা করে ভক্তের মূর্তি। আপনি কৃষ্ণ পুজো করছেন, পাশে রাধা আছে। আপনি গৌর পুজো করছেন, পাশে নিতাই আছে। আপনি অনুকূল ঠাকুরের পুজো করছেন, বড়দা বড়মা আছে। আপনি রামকৃষ্ণ ঠাকুরের পুজো করছেন, সারদা মা বিবেকানন্দ রয়েছে। আপনি রামের পুজো করছেন, সীতা লক্ষণ হনুমান আছে। আপনি তারা মায়ের পুজো করছেন, সাধক বামাখ্যাপা আছে। আপনি শিব পুজো করছেন, নন্দী ভিঙ্গি রয়েছে। কোথায় আপনি যাবেন? যেখানেই ভক্ত সেখানেই ভগবান। কেন না, ভক্ত আর ভগবান মিলে হয় গোটা ভগবান। যেমন পিতা মাতা দুজন না হলে সন্তানের জন্ম হয় না, তেমনি ভক্ত আর ভগবান দুজন একত্রিত না হলে বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে ভক্তির প্রকাশ কোনোদিন হয় না। তাই মূর্তি তোমার যুগল সম্মিলনে, সেথা পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিচে। তাই তোমার আনন্দ আমার পর, প্রভু তাই তোমার আনন্দ আমার পর, প্রভু তাই তোমার আনন্দ আমার পর। জয় নিতাই। তাই প্রেম আস্বাদন করুন। তাহলে প্রেম আপনি কোথা থেকে আপনি সঠিকভাবে পাবেন? পাবেন গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে, পাবেন কৃষ্ণের থেকে। ঈশ্বরের চরণে যদি সেই প্রেম নিবেদন করতে পারেন, তবেই সেই প্রেম সার্থক হবে, নইলে সেই প্রেম সার্থক নয়। কেননা ভগবানের চরণে প্রেম লাভ করা এত সোজা কথা নয়। যুগের পর যুগ চলে যায়, পা মাথা নিচের দিকে উপরের দিকে করে কত সাধনা করতে হয়। যুগের পর যুগ, রাতের পর রাত, জীবনের পর জীবন, জনমের পর জনম চলে যায়, তবুও কৃষ্ণ ভক্তি প্রেম লাভ করা এত সহজে হয় না, হয় না। আমি সত্যযুগ থেকে এই কলিযুগ পর্যন্ত প্রমাণ দিয়ে দেব মায়েরা, যারা যারা ভগবানকে ভালোবেসেছে তারা তারা চোখের জলে সারা জীবন কেঁদেছে। আমি প্রমাণ দেব, আমি প্রশ্ন করব, উত্তর আপনারাই দিয়ে দেবেন। সত্যযুগ থেকে ধরছি, ভগবানকে ভালোবেসে প্রহ্লাদ মহারাজ, আপনারা বলুন, হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কি বাবা, কেঁদেছেন বেশি। ধ্রুব ভগবানকে পেতে গিয়ে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। সীতা রামকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। রাধা রানী কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। গৌরাঙ্গকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? তাহলে এরা প্রত্যেককে সারা জীবন ভগবানকে ভালোবেসে শুধু কেঁদেই গেছেন, আর তুমি ফুর্তি করতে করতে ভগবান পাবে? ফুর্তি, ফুর্তি বাজারে কিনতে পাওয়া যায়, প্রেম বাজারে কিনতে পাওয়া যায় না।
এই প্রেম পেতে গেলে ভগবানের চরণে সকল কিছু নিবেদন করতে হয়। আর সেই প্রেম দেওয়ার জন্য ওই উপরের ভগবান এই মাটিতে ধুলোতে কাদা মাখার জন্য ওইখান থেকে এইখানে নেমে এসে গড়াগড়ি দেয়, যাতে তোমার মনের মধ্যে প্রেমের উদয় হতে পারে। সেই প্রেমকে যদি তুমি গ্রহণ করতে না পারো, তাহলে জীবন ধন্য নয়। তাই মায়েরা কষ্ট করে শীতে বসেছেন চাদর জড়িয়ে, মাফলার জড়িয়ে, 3 ঘন্টা যখন কীর্তন শুনবেন, মন দিয়ে কীর্তনটা শুনে নিয়ে তার সারাংশটা জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন, দেখবেন তবেই ভগবানের প্রতি ভক্তি বাড়বে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। এই যে গানটা গাইছি মায়েরা, মন দিয়ে শুনবেন। আমি গানে ওঠার আগেই ওই সুজিত করে গেলেন, পালিয়ে গেলেন নাকি? হ্যাঁ, আছে কোথাও নিশ্চয়। আমাদের গানে ওঠার আগেই সুজিত বাবু বলে দিয়েছে, বাবা তুমি পালা যাই ভালো করো, আমাদেরকে ভালো ভালো কয়েকটা গান শুনিও, তোমার মুখ থেকে গান শুনতে বেশি ভালো লাগে। তো এই যে গানগুলো গাইবো, এই গানগুলো হচ্ছে বাংলার সংস্কৃতির ভিত যুক্ত গান। এই গান শুধু শোনার আনন্দের জন্য নয়, গান শুনে হৃদয়ের মধ্যে থেকে প্রেম নিষ্কাশন করা, এই গানগুলো সেগুলোর নিদর্শন। শুনুন, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো নিচে। কেউ যদি কারোর বাড়িতে গিয়ে 10 দিন পরে থাকে বিনা নিমন্ত্রণে, কেউ যদি কারোর বাড়িতে রোজ যায় কোনো আমন্ত্রণ ছাড়া, জানবেন যে তার প্রতি তার ভালোবাসা বিরাট রয়েছে, সেই জন্য এসে যায়। একটা কুকুরকে যদি আপনি তাড়িয়ে দেন লাথি মেরে, সেও কিন্তু পরের দিন আপনার দোরগোড়ায় আসবে না, সে জানে ওখানে গেলে মার খাবো। অথচ মার খাওয়ার পরেও, অপমানিত হওয়ার পরেও যে দুয়ারের সামনে পড়ে থাকে তোমায় ভালোবেসে, তুমি তাকে তাড়িয়ে দিচ্ছ, সে হলো ভগবান, সে হলো ঈশ্বর। তুমি যতই তাকে অবজ্ঞা করার চেষ্টা করেছো, সে ততই তোমাকে বুকে জড়িয়ে ধরার চেষ্টা করেছে। আর সেই ঈশ্বরকে বাদ দিয়ে তুমি তোমার জীবন যাপন করার চেষ্টা করছো। অকৃতজ্ঞের অধম হয়ে যাবে যদি ভগবানের সঙ্গে এরকম আচরণ করো। কেননা ভগবান ভক্তের জন্য সকল কিছু ব্যবস্থা করে তবেই জগৎ সৃষ্টি করে পাঠিয়েছে, আর আমরা 2-4 পাতা পড়াশোনা করে তার অস্তিত্ব বিলোপ করার জন্য আমরা চেষ্টায় মত্ত হয়ে রয়েছি। আমরা পাগল ছাড়া কিছু নই। তাই তোমার আনন্দ আমার পর, তোমার প্রেম, তোমার ভালোবাসা আমার উপর, তুমি ওই জন্যই তো আমার কাছে এসেছো প্রভু। 4টে যুগে 10 বার আমার কাছে এলে, এর থেকে কি বোঝা যায় না তুমি আমায় কত ভালোবাসো? আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো মিছে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, আমায় নিয়ে মেলেছো এ মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আস্তে। যা দেখছেন জগৎ
কৃপা। এই যে এখানে তোমরা যারা গান শুনছো, তোমরা যে জীবিকার সঙ্গে যুক্ত সেটা তোমার ভগবানের দ্বারা প্রাপ্তি। আমি যে জীবিকার সঙ্গে যুক্ত এটা ভগবানের দ্বারা আমি আমার প্রাপ্ত, আমি পেয়েছি ভগবানের দ্বারা। তুমি হাজার চেষ্টা করলেও আমার মতো গান গাইতে পারবে না, তুমি হাজার চেষ্টা করলেও আমার মতো গান গাইতে পারবে না, আমি হাজার চেষ্টা করলেও তোমাদের মতো চাষটা করতে পারবো না, আমি হাজার চেষ্টা করলেও আমি একটা জুতো সেলাই করতে পারবো না, আমি হাজার চেষ্টা করলেও একটা বিল্ডিং বানাতে পারবো না। ওটা আমার কাজ নয়, এটা আমার কাজ। তাই তোমার কাজটাও আমাকে সম্মান দিতে হবে, তোমাকেও আমার কাজটাকে সম্মান দিতে হবে। কেন না আমরা সকল কাজ পেয়েছি ঈশ্বরের করুণায়। আমায় নিয়ে মেলেছো এই মেলা, এই জগৎ সংসারের মেলাটা ভগবান আমার জন্য পেতেছে। গাছ তৈরি করেছে, আকাশ তৈরি করেছে, বাতাস তৈরি করেছে, খাদ্য খাবারের সংস্থান সব তৈরি করে দিয়েছে। আর আমি তার বদলে কি দিলাম বাবা? সকাল আর সন্ধ্যে দুটো সুগারের ট্যাবলেট, সকাল আর সন্ধ্যে দুটো সুগারের ট্যাবলেট দেন না ভগবানকে আপনারা, গোল গোল মতো সুগারের ট্যাবলেট। কি নাম জানো? নকুল দানা। দিন রাত চপ্পচর লেজ্জবে তো নিজে গিলছো, আর ভগবানকে দেওয়ার সময় দুটো নকুল দানা। হ্যাঁ, তাহলে তোমরা তাকে কত ভালোবাসো নিজেরাই আলোচনা করে, নিজেরাই সমালোচনা করে দেখো। সত্যি কথা তো গায়ে অনেকের ফোসকা পড়ে, আমার কিচ্ছু করার নেই, যার ফোসকা পড়বে পড়বে, আমার দেখার দরকার নেই। যদি ভগবানকে সত্যি ভালোবাসো নিজের মতো ভালোবাসো। কেননা সারা পৃথিবীতে সকল ধর্মে ভগবান কেবলমাত্র পাপ পুণ্যের বিচারক। ভালো কাজ করলে স্বর্গে পাঠাবে, খারাপ কাজ করলে নরকে পাঠাবে, এটা সারা পৃথিবীর এক কথা। কিন্তু আমাদের বৈষ্ণব ধর্ম, আমাদের হিন্দু সনাতন ধর্ম, আমাদের সংস্কৃতি বলছে না, ভগবান শুধু পাপ পুণ্যের বিচারক নন। পাপ পুণ্য বিচার করার জন্য যমরাজকে তিনি পার্মানেন্ট চাকরি দিয়ে রেখে দিয়েছেন যে তুই ওই কাজটা কর। আমি কি করব? আমি বাঁশিটা নেব, আমি যমুনার তীরে বসবো, আমি এমন বাঁশি বাজাবো যাতে পাগলের মতো সবাই ছুটে এসে আমার বুকে জড়িয়ে ধরে। সেই প্রেমের জন্য আমি পাঠাবো। সেই প্রেম যদি তুমি খুঁজে নিতে না পারো তাহলে তুমি মূর্খ, পেলেই না। তাই জগৎ সংসারের মেলা ভগবান আমার জন্য পেতেছে। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছো বেশ দাও, বেশ দাও। আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। কি সুন্দর লাইনগুলো দেখুন তো। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। ভগবানের লীলা। কেউ জুতো সেলাই করবে, কেউ গান করবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ মাস্টার হবে, সব ভগবানের ইচ্ছা, সব ভগবানের কৃপা। আপনি যেন ভাববেন না যে আপনি খুব করে ফেলেছেন, আপনি খুব যোগ্যতায় নিয়ে ছাই করেছেন, ছাই করেছেন। ঈশ্বর করুণা করেছেন তাই আপনি পাচ্ছেন। তিনি যদি করুণাটা বন্ধ করে দেয়, তিনি যদি হঠাৎ একদিন মনে করে যে আজকে পৃথিবীতে আমি অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দেবো, বাঁচবে? আর বাঁচবে? যেদিন অক্সিজেন সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে এক্ষুনি মরে যাবে, এক মুহূর্তে মরে যাবে। তাই তার দয়ায় বেঁচে আছো বলে মনে করো। টিভিতে বসে বসে দু চার পাতা বিজ্ঞান পড়ে ঈশ্বরের অস্তিত্ব নেই সর্বদা প্রমাণ করার চেষ্টা করছো, তোমার মতো মূর্খ কেউ নেই। তিনি আজকে জগৎটা সৃষ্টি করেছিল বলে তোমার বুদ্ধি হয়েছে, তুমি মানুষ হতে পেরেছো। এই মানব দেহটা দিয়েছে যাতে এই দেহ দিয়ে তুমি তার চরণ পাওয়ার চেষ্টা করো। তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয় লাগে ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহর বেশে, প্রভু নিত্য আছো জাগি।
হলো বাংলার গান, এই হলো বাঙালির গান, এই হলো সংস্কৃতির গান। কাঁচা বাদাম ভাজা বাদাম ও গান গান নয়, ওসব সব্যনেশী গান। ওই থাকবে আর চলে যাবে দূর হয়ে। আর শুনতে পাচ্ছেন ওই গান? জীবনে পাবেন না। কিন্তু একটা গান আপনারা চিরকাল বাংলার ঘরে ঘরে শুনতে পাবেন। বাংলার ঘরে ঘরে একটা গান শুনতে পাবেন। কোন গান? যে গৌর হরি আমাদের জন্য প্রেম নিয়ে এসেছে, সেই গৌর হরির গান। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভালো লাগে ভাইরা? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। ভালো লাগে তো? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দীপ্তি তোমাদের আমি বুঝি না ভেবেছো? তোমাদের হাড়ে হাড়ে চিনি আমি। সন্ধ্যেবেলা করে কার সামনে গিয়ে বসো শুনি? ওই সব যত সব্যনেশে সিরিয়াল, ফুল কি, তারপরে কি সব উঠেছে, কি ধরি ধরি মনে করি, বাবা এইসব কেউ দেখে? কেউ দেখে? অনুরাগের ক্ষমা, তা গীতা LLB এসব কে দেখে? সব্যনেশী জিনিস সব একদম দেখবেন না। সব দেখা বন্ধ করুন, সংসারে শান্তি ফিরে আসবে। নিজের ঠাকুর ঘরে বসে খোলকর্তাল নিয়ে কীর্তন করুন, অনেক ভালো হবে। ও মায়েরা কিছু মনে করো না, আগেকার দিনের মেয়েরা সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ দিয়ে লক্ষ্মীর পাঁচালি পড়তো, রামায়ণ পড়তো, মহাভারত পড়তো, চৈতন্য চরিতামৃত কোথায় গেল সেই সব? এখন পড়ে ওই টিভি সিরিয়ালের ধারে গিয়ে বসেছে। আরে হাতে একটা ফোন এসছে, ফেসবুক, ওই সব বোনাস করছে সব। একদম বাদ দিন ওই সব জিনিস দিয়ে একটু কীর্তন করুন, ভগবানের সঙ্গে নাম করুন, এই গান করুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গান ভাল লাগে তো মায়েরা? সত্যি বলছো তো? তাহলে এই গান বাঙালির মনের গান, প্রাণের গান। এই গান আপনাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও মায়েরা জোরে জোরে একবার। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। কি বললাম আর কি করলো শুরু দেখো। এক ফোঁটা চোনা ফেলে দিয়েছো পুরো দুধে। আমি কি বলেছি শুনি? আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দিচ্ছে। ও মায়েরা, ভুল হয়েছে কিনা বলো? ভুল হয়েছে? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা দাও দেখি। না না, ভালোবাসো না গো, ভালোবাসো। ভুল করে দিয়ে ফেলেছ, তা কি করবে? তা ভালো যখন বাসো, বাবারা ভালোবাসেন তো নাকি? বাবারা ভালোবাসেন তো? যেসব বাবারা ভালোবাসেন এই গানটি হাত তুলে একবার বলুন দেখি, নিতাই গৌর প্রেমানন্দে হরি। না, এরাও তাহলে ভালোবাসে। তাহলে ভালো যখন বাসেন সবাই মিলে সন্ধেবেলায় চলুন না এই গানটা করতালি দিয়ে গাইবেন বাবা, গাইবেন মায়েরা। চলুন এমন জোরে জোরে গাইবেন যাতে চরণ স্টেশন পর্যন্ত আওয়াজ যায়। হ্যাঁ, সবাই মিলে যাবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ বাহ। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো বাহ। এই তো, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে বলো আনন্দ হয়েছে কিনা? আনন্দ হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর সুজিত বাবুর বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন? আসবেন, সবাই আসবেন। ব্যাস, যতই ঠান্ডা পড়ুক না কেন ফের সামনের বছর আসতে হবে। ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ, আমার তো 4 বছর হয়েই গেল। আমার, হ্যাঁ ভাই, নিশ্চয়ই আসবো। কেন আসবো না? সুযোগ হলে, সময় হলে। আপনারা তো জানেন যে এখন আপনাদেরই আশীর্বাদে একটু অন্যান্য জায়গায় যেতে হয় বলে, এই বিদেশি দেশগুলো, হ্যাঁ, নানান কাজের ব্যস্ততা থাকার জন্য সবসময় আসা হয় না। সুযোগ হলে, সময় হলে নিশ্চয়ই আসবো। কিন্তু আপনাদের কাছে আমার একটা দাবি আছে। দাবিটা পালন করবে? দাবিটা রাখবেন? আমার দাবি হলো, সুজিত বাবুর বাড়িতে একদিন কীর্তন হয়, তাহলে 365 দিনের মধ্যে একদিন আমরা আসছি, কীর্তন শোনাচ্ছি। বাকি 364 দিন কি করবেন? আমার কথা হলো ওইটা, যে একদিন এখানে কীর্তন শুনে যান, কিন্তু 364 দিন যেন নিজের ঘরে বসে একটু কীর্তন করেন। আমি একটা অনুরোধ করব বাবা, 24 ঘন্টা দিনের সময় 23 ঘন্টা আপনি সংসারের জন্য দিন। কাজ করুন, টাকা রোজগার করুন, ছেলে মেয়ে মানুষ করুন, ঘরদোর সামলান। 23 ঘন্টা করুন। অন্তত 1 ঘন্টা, অন্তত 1 ঘন্টা আমার গৌর গোবিন্দের জন্য একটু দেবেন। একটু গৌর গোবিন্দের জন্য 1 ঘন্টা অন্তত দেবেন। জানেন, ঈশ্বরের সঙ্গে সময় কাটানো মানে নিজের সঙ্গে নিজের সময় কাটানো। ভগবান আপনার ভেতরেই বসে আছে। সেই ভেতরে যদি আপনি চেয়ে দেখতে পারেন, জানবেন তবেই প্রকৃত ঈশ্বর দর্শন সম্ভব হবে। এই 23 ঘন্টা সংসার করুন, অথচ জেনে রাখবেন ওই 23 ঘন্টা যে সংসারটা করছেন, ওই সংসার কিন্তু আপনার সঙ্গে কোনোদিন যাবে না। কেউ যাবে না। বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, কেউ যাবে না। যাবেন কিন্তু আপনি একা। একা যখন যেতে হবে, অন্তত 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ঈশ্বরের সঙ্গে সময় কাটা।